কত বিক্রি করেন এগুলো? 900 টাকা কিনে আপনার কেনা তো পড়ছে 500 টাকা, কেনা তো 500 টাকা। এই যে এটার সময়টা নয়, এটা এয়ার এন্টারপ্রাইজ, এটা আর এন না, এটা এয়ার। স্যার এটা ইম্পোর্ট করে এই যে চেরি, সরি যে চেরি সিঙ্গাপুর। চকবাজার থেকে আনেন এগুলো? না, এগুলো কোম্পানি থেকে চক বাজার কোনো মাল না। দেন এটা রাখেন, কাজ করেন তো। ওই এমডিএস যেগুলা কাশ্মীরি মির্চি আছে না, ওটা বের করেন। এটা কাশ্মীরের দোকান থেকে। এই এখান থেকে বের করেন, আচ্ছা, এখান থেকে দাও। এখান থেকে পুরো একটা কার্টন বের করেন, এটা দিকে দেন। এটা তো ইন্ডিয়ান, বাংলাদেশের তো ইম্পোর্টার নাই। আনেন কোথা থেকে? দেখেন সব হিন্দি লেখা। বাংলাদেশে তো কোম্পানি দিয়ে যায়, আপনার কি ইন্ডিয়ার কোম্পানি দিয়ে যাবে? তাহলে ডিস্ট্রিবিউটরকে দেখান, আমাকে ক্যাশ করে দেখান ডিস্ট্রিবিউটর আছে। কাশ্মীরি মরিচের ইয়ে দেখুন, এগুলো তো রেস্টুরেন্টে ডেজার্টসে ব্যবহার হচ্ছে প্রচুর। এটা খোলা, এটা না, এটা টান দিলে খুলে যাবে। দেখেন আমার ক্যাশ মোটা দেখেন, দেখুন। কিন্তু এটা তো কোনো আমদানিকারকে নেই, প্রডিউস অফ ইন্ডিয়া। এই যে যতটুকু এটা লাগে, আপনি আনেন কোথেকে? ওরা ফোন থেকে দিয়ে যায়। হ্যাঁ, কে দিয়ে যায়? কি গুলশান থেকে নাকি আপনার ওই যে কারণ বাজার ইয়ে থেকে, মৌলভী বাজার থেকে? জুরাইন কদমতলি। ফোন দেন, এটা ফোন দেন, ফোন নম্বর আছে না? আপনারা ওই যে কাশ্মীরি যে মরিচ নিয়ে আসে, এটা কোথা থেকে আনেন? এমডিএস চকবাজার। কার থেকে কিনেন? চকবাজার কার থেকে নেন? এগুলা কি ইন্ডিয়ার থেকে আসে? ওনারা কোথা থেকে আনে? ইন্ডিয়ার থেকে আনলে ওনারা যদি ইম্পোর্ট করে, আমদানিকারকের নাম নেই কেন? না, কার্টুনে লেখা থাকলে হবে না, এটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্যাক না, আলাদা আলাদা প্যাকেটে থাকতে হবে আমদানিকারক। আর আমি ওই যে আপনার 10টার যে প্যাকেট আছে, ওখানেও কোনো আমদানিকারকের তথ্য পাই নাই। ঠিক আছে, এই 10টা করে যে প্যাকটা আছে, ওখানে কোনো আমদানিকারকের তথ্য নেই। আপনি ওই যে যারা আনে ওদের সহ এগুলো অফিসে এসে আমাদের ডকুমেন্টস দেখান, আমদানি করে কিনা। ঠিক আছে, ওরা কেটে দেন। এই যে হার্শিস, এটা কোথা থেকে আনেন? এই সিরাপটা আমাদের দেশি। এগুলো এই যে সোর্স দেখছেন, এগুলো কোথা থেকে আসে শুনলেন তো? কোথা থেকে আসে? চকবাজার থেকে। চকবাজার থেকে আনে মানে কাশ্মীরি মির্চি এগুলা, বুঝছেন? এগুলো তো ইন্ডিয়ান লেভেল। এখন এরা কি ওখানে করে কিনা? এখনো ওই যে আছে, এই যে ইন্ডিয়ান লেখা। হ্যাঁ, এখন আমদানিকারক কিছু নেই। এরা নিজেরাই কি মোড়ক তৈরি করে, ওরা বলে ওরা সোর্স করে চকবাজার থেকে। এই আপনি কি বড় কার্টুন আছে এগুলোর? না, এগুলাই এভাবেই আসে না, এগুলো যে 100 পিসের কার্টুন আসে। ওই কার্টুন আছে না, ওটা নাই। আপনি আনেন নাই? কোনটা করম চা? কেন রাখছেন? জি, করম চা বলে বিক্রি করেন না চেরি বলে বিক্রি করেন? এটা করম চা, আর এটা হচ্ছে চেরি বলে। না, লিখেন না তাই, যে করম চা তো লিখেন না। যেমন এটা হোসেনের চেরিজ লেখা, হ্যাঁ, ওটা তো করম চা লিখেন না। আপনার কর্মচারী এটাকে চেরিই বলছে। এই পাশে মূল্য তালিকা চেরি বলে বিক্রি আছে। দুইটা চেরি, একটা কম দামি চেরি, একটা দামি চেরি। রেস্টুরেন্টের সাথে ব্যবসা করে, ওরা বুঝে যে চেরিটা হচ্ছে অরিজিনাল, আর ওটা হলো করম চা। এটা রেস্টুরেন্টে নেয় না, এটা নেয় হলো বেকারি গুলাতে। ওই যারা বার্থডে কেক, বিভিন্ন ফেস্টিভ কেক করে না, আপনি ছোট ছোট করে লাল করে দেন না, এগুলো এইটাই জিনিসটা দেয়। এটা কত বিক্রি করেন? এটা হলো 920 টাকা। এই যে দেখেন, এটার দাম বেশি, আর এটার দাম আপনার 150 বা 200 টাকা করে বিক্রি করেন এটা হলো কেজি। ঠিক আছে, 400 টাকা কেজি। এত না, আরো কম। এত অভিযান করে এটা বন্ধ করতে হবে। আপনার প্যাকেটটা কই? প্যাকেটটা খুলে এখানে রাখছেন না, একটা প্যাকেট বের করেন। করম চা বলেন তো, করম চা তো লাল হয় না। স্যার, আমরা স্যার এটা আমরা আনি 1 কেজি 2 কেজি করে, আমরা তো পুকুর থেকে কিনে আনি। দেখেন আপনি কত সুন্দর এটা রাখছেন।
এটা উৎপাদন আছে, মেয়াদ আছে, তারপর সবকিছু আছে, ওগুলির কিছুই নেই। সাদা পাউডারগুলো কই? ওই হোটেলে আসে নিয়ে যায় যে এই যে জিলাপি বানাইতে, জিলাপি বানাইতে বা অন্যান্য ওই আইটেমগুলো আমরা বিক্রি জিলাপির করি অ্যাসিড, না, ওগুলো আমরা বিক্রি করি না। নাই। জিলাপির আইটেম আমাদের জানি হাইড্রোস বিক্রি করেন না? জি না। কে বিক্রি করে এখানে? এটা স্যার আমরা বলতে পারবো না। আমরা এই আইটেমটা কেউ বেকিং পাউডার করেন? বেকিং পাউডার না, করেন? আমরা এই আইটেম বেচছি, হ্যাঁ। বেকিং পাউডার বেকিং পাউডার এই যে স্যার এগুলো আমাদের যে রেস্টুরেন্টগুলো এরা হলো সব ইয়াতে তো ওই লোকাল কোনো মাল নেই না। সব বিদেশি মাল নেয়? জি আপনি তো বিদেশ থেকে আনেন, আপনি নেন চকবাজার থেকে। না, আমরা তো কোম্পানি থেকে এই যে তার সাথে তো কথা বললাম, এগুলো চকবাজার থেকে নেন। নেই স্যার। ও কোথা থেকে দেয়? আমরা তো স্যার এইটার জন্য 1 লাখ টাকা ফাইন করা যায় স্যার। আর এটা আমার সন্দেহ আছে আশিদের এটা। এটা হচ্ছে আজকে 1-1.5 বছর হলো। তাহলে আপনার যেগুলা ভালো প্রতিষ্ঠিত কোম্পানি, যেগুলা বাইরের পণ্য হলে বিক্রি করতে অসুবিধা নাই, কিন্তু বৈধ আমদানিকারক লাগবে, যেগুলো ট্রেসিবিলিটি থাকবে, হ্যাঁ, যেগুলো ধরতে পারবেন। অনেকগুলো বলছে দেখেন আপনি এই যে কারে ফোন দিচ্ছেন, জান্নাতুল ফেরদৌস, এখানে জান্নাতুল ফেরদৌস কিন্তু নামগন্ধ নাই, জি না। ঠিক আছে? এরপরে সে আনলো, এখন জানালো যে ফোনে জানালো সে চকবাজার থেকে আনে। ওই চকবাজারে ওরা কি এখানে নকল তৈরি করে না অ্যাকচুয়ালি আনে ইন্ডিয়া থেকে, এটা বুঝার উপায় নেই। এখন স্যার আমরা যার কাছ থেকে আপনি তারপরে বলবেন যে আমরা যে রং দেওয়া চেরি, যেটা চেরি বলে বিক্রি করেন, রং দেওয়া জিনিস, এটা তো স্যার আমরা এটা বিক্রি করতে পারবো করে কিনে আনি, আর এটা তো আর আমরা কিছু মিশনের সুযোগ নেই স্যার। এগুলা পাল্লা পণ্য ওগুলা ইয়ে করেন, ওগুলা রাখেন, স্যাম্পল নেওয়ার দরকার নেই, এগুলি সব ডিস্ট্রয় হয়ে যাবে। এই করেন, একটা জরিমানা করে দেন আজকে, একটা জরিমানা করুন। তাহলে মাফ করেন, কোনো ভুল ত্রুটি থাকলে আমাদেরকে বলেন, আমরা একটু এইটা বিরাট ভুল, এইটার জন্যই আপনাকে অনেক টাকা ফাইন করা যায়। স্যার আমাদের যদি ভুল হয় তো আমাদেরকে শুনেন, বাইরের এখন আপনার যত প্রোডাক্ট আছে আপনার এখানে, আমাদেরকে একটু আপনার 100 এর উপরে পণ্য আছে, 100 এর উপরে প্রোডাক্ট, সকলে ইন্ডিভিজুয়াল দেখলে সবগুলোর জন্য সমস্যা পাওয়া যাবে একটা না জি একটা। স্যার, এটা আমরা ঠিক আছে, আমি এখানে যে 4-5টা দেখলাম সবগুলোতে সমস্যা। এরকম বাইরে বিদেশি যত পণ্য আছে, কারণ আপনার বেশিরভাগ সোর্সিং করলো মৌলভীবাজার অথবা চকবাজার, দেখবেন ওদের কোনো কাগজপত্র নাই, কিছুই নাই, ওরা হলো দুধগুলো নামাই এনে রাখো, ওই চোখের উপর রাখো, ওই প্যাকেট নকল করতেছে, চোখের এটা উপরে রাখো, করতেছে। চোখের উপরে। এই বুঝছেন কি বলছি? তো এটা করলে আপনি তো ব্যবসা করতে পারবেন না।